স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট অমিত শ্রী, যিনি আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মিল বন্ধনে কিন্তু একটা কাজ করেন। জ্যোতিষ যে প্রতিকারগুলো হয় সেগুলো কিন্তু কাজ হতে টাইম লাগে। টাইম অর্থাৎ একটা স্টোন হাতে পড়ার সাথে সাথেই কিন্তু কাজ হয় না, কিছুদিন তাকে সময় দিতে হয় শরীরের সঙ্গে ম্যাচিংয়ের জন্যে। কিন্তু তন্ত্র হচ্ছে সেই জিনিস যা কিন্তু খুব কুইক একজন মানুষের জীবনে কাজ করতে পারে। এই কুইক কাজ করার কার প্রয়োজন আছে, কার আস্তে আস্তে কাজ করলেও চলবে, এই জায়গাটাকে নির্বাচন করার দায়িত্বই হচ্ছে একজন প্রকৃত জ্যোতিষতান্ত্রিকের, যেটা এই অনুষ্ঠানের গেস্ট অমিত শ্রী করেন। সেই অমিত শ্রীকে স্বাগত জানাবো। নমস্কার দাদা, আজকে আপনি আপনার ভাষায় যদি একটু এই তন্ত্রের বিষয়টা নিয়ে তোলেন। তন্ত্রে তো অনেক কিছু রয়েছে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো কিভাবে কাজ করে আপনি যদি একটু বলেন। কালা জাদু হচ্ছে তন্ত্রেরই আরেকটা পার্ট। তবে যেমন তন্ত্রে আমরা নির্ভেজাল তন্ত্র যেটা, সেখানে আমরা 10 মহাবিদ্যার সাধনা করি, কিন্তু কালা জাদু হচ্ছে সেই নেগেটিভ এনার্জি, অর্থাৎ যেখানে ভূত, পেট, পিশাচ, যক্ষিণী এদের দিয়ে সাধনা করা হয়। এই ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের যে তন্ত্রের যে কার্যকলাপ, সেগুলো সাধারণত এই নেগেটিভ এনার্জি দিয়েই কাজ করানো হয়। নেগেটিভ এনার্জি দিয়ে কাজ করানো হয় বলে এই এটা অনেক শক্তিশালী এবং খুব তাড়াতাড়ি এর ফল পাওয়া যায়। তবে এই নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো কাজ করলে তার কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু জাতক কিন্তু পায়, যার উপর করা হচ্ছে সে কিন্তু নেগেটিভ ফল। প্রথম দিকটা মনে হতে পারে আপনার যে খুব ভালো হচ্ছে, পরের দিকে কিন্তু সেটা আপনার কখনোই মনে হবে না যে এটা খুব ভালো হচ্ছে। যেমন আমি কিন্তু ব্ল্যাক ম্যাজিক করি না, কিন্তু কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে, সেখান থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা কাটিয়ে দেওয়াটা আপনি করেন। আমি করি না মানে আমি ব্ল্যাক ম্যাজিক করতে জানি না সে কথা নয়, আমি সে কথা একদমই বলছি। দেখুন, আপনি যদি কাটাতে পারেন তাহলে আপনাকে জানতে হবে না। ভালো করে জানি, আমি যক্ষিণী সাধনা খুব ভালো করে জানি এবং আমরা যথেষ্ট করি, আমাদের নিজের প্র্যাকটিসের জন্যই করি। কিন্তু আমি সেটা কোনো ক্লায়েন্টের জন্য বা কারোর জন্য, আমার নিজের জন্য কোনোদিন আমি কোনো অ্যাপ্লাই করি না। কারণ ওগুলো অ্যাপ্লাই আমি বলবো অবশ্যই ওগুলো করা উচিত না, ওগুলো খুবই খারাপ জিনিস। এতে নিজের ভালো হয় কতটুকু জানা নেই আমার, তবে খারাপটা বেশি হয়ে যায়। তো সেই জন্য আমি এটা করি না। তবে কেউ যদি কাউকে এরকম ধরনের করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি যে একে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর সেক্ষেত্রে আমরা তাকে ব্ল্যাক ম্যাজিক করলে তাকে কিভাবে বের করে নিয়ে আসতে হয়, তার জন্য কি তন্ত্রক্রিয়া দরকার, সেটা কিন্তু আমাদের জানা আছে, আমরা সেটা করে দিই। এবার ধরুন যে একজন সাধারণ মানুষ কি করে বুঝবেন? অনেক সময় অনেকে এসে বলেন বা অনেকেই দেখবেন করে যে দেখো আমাকে মনে হয় কেউ তো বেঁধে রেখেছে, বান মেরেছে, আমার শরীর খারাপ যাচ্ছে, মুখ যাচ্ছে। অনেকে বলেনও যে আমাদের মতনই অনেক জ্যোতিষী হয়তো বলেনও যে সবাইকেই যে হ্যাঁ আপনাকে বান মেরেছে। আমার এখানে একটা ছোট্ট কথা বলার আছে দাদা। ছোট্ট কথাটা হলো যে আমরা কাউকে এক কাপ চা খাওয়াতে গেলে 5 বার ভাবি, অথচ কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক করে কারো অশুভ করতে যায়, কাউকে বান মারতে যায়, কাউকে করতে যায়, তার জন্য আমি 5,000, 10,000, 20,000 টাকা খরচা করবো, এটা আমার কাছে খুব একটা লজিক্যাল লাগে না ব্যাপারটা। এইটাই হচ্ছে মেন ব্যাপার, এটা আমার কাছে একদমই লজিক্যাল লাগে না, যার কারণে আমার এটাকে খুব একটা ভরসা নেই। তবে আমি বলছি না একদমই যেটা হয় না, তবে আপনার ক্ষতি করার জন্য আমি যদি নিজে তান্ত্রিক হই তাও নয়, ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার নিজের খরচা হচ্ছে না, আমি নিজের সাধনা করলাম, নিজের জব করলাম, নিজের মধ্যে ওটা রয়েছে, আমি আপনার ক্ষতি করলাম। কিন্তু একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষকে ক্ষতি করছে, এরকম সাধারণ তাই বলে যে আমার কাকা করেছে, আমার বাবা করেছে। এরকম আমি শুনেছি, আমার কাছে এসেছে বহু ক্লায়েন্টের যে ওরা আমাকে বান মেরেছে, তারপর থেকে আমার এই অবস্থা। আমি চিন্তা করুন তার কী স্বার্থ আছে? তার যা মেরেছে বা বোন মেরেছে বা ভাই মেরেছে, তার কি স্বার্থ আছে? সে কেন এর পিছনে এত টাকা খরচা করতে যাবে? হ্যাঁ, একজনকে বান মারতে গেলে তার ক্রিয়াকলাপ, তার জন্য তো একটা খরচা আছে, সেগুলো কেন করতে যাবে? তবে একদমই যে কেউ করে না বা করবে না বা হয় না, সেটাও ঠিক না, তবে সেটা দেখা উচিত। এবার সাধারণ মানুষ সেটা কি করে বুঝবে যে তাকে বান মারা হয়েছে? প্রথমত হচ্ছে যে যখন দেখবেন যে কোনো টোটকা, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো স্টোন আপনার কোনোভাবে কোনো হেল্প করছে না, কোনো কাজেই আসছে না, তখন আপনি জানবেন যে আপনার কিন্তু হয়তো আপনাকে বান মারা হয়েছে বা কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবার সেটার জন্য সেটা একটা গেল। এবার সন্দেহের একটা কারণ দেখা গেল। এবার এই সন্দেহের যদি কারণ দেখা যায়, তখন সাধারণ মানুষের যেটা করণীয় সেটা হচ্ছে 3টি তুলসী পাতা হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে এবার গন্ধ শুকে দেখুন, তাতে যদি তুলসীর গন্ধ না পান, তাহলে আপনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এটা একটা টিপস।
এইবার ধরুন যদি দেখা গেল যে হ্যাঁ গন্ধ নেই, আপনাকে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমি বুঝতে পারলাম, এবার তাহলে কি করব? তার জন্য তো আমরা আছি, তান্ত্রিক অনেক উপচার আছে যেগুলো করলে সেগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের জন্য একটা ছোট্ট টিপস আমি বলে দিই। একটা মন্ত্র রয়েছে এতে, এটা হচ্ছে বেহরি 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 हर जग समाए, जादू टोना सब रद्द हो जाए, जाके उसके पलट कर जाए उसके भाग में, ला इलाही इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, भैरव जी की आज्ञा, शिव जी की प्रकाश और देवी काली का कृपा। এই মন্ত্র যদি পাঠ করা যায় তাহলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু মানুষ মুক্তি পেতে পারেন। খুব সুন্দর কিন্তু একটা টিপস তিনি দিয়ে দিলেন, এবং সেটা কি করে বুঝবেন সেটাও কিন্তু বলে দিলেন। আর তার সঙ্গে এটাও আমি বলছি দর্শক বন্ধু, এই অনুষ্ঠান দেখতে দেখতে এটা বুঝতে পারলেন যে এই অনুষ্ঠানের গেস্ট অমিত শ্রী, তাকে কিন্তু কোটি টাকার বিনিময়েও কেনা যায় না। কারণ তিনি বললেন আমি এটা জানি, আমি এটা অ্যাপ্লাই করি, যদি কারোর ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক বা এই কালা জাদু করে থাকেন তাহলে আমি সেখান থেকে মুক্ত করার জন্য কিন্তু আমি নিজে কারুকে এটা অ্যাপ্লাই করি না। তার কারণ মানুষের ভালো করব, খারাপ করব না। তাই খারাপ কাজ করানোর জন্য ওনার কাছে আসবেন না, ভালো করাতে হলে আসুন, নিজের ভালো করতে হলে আসুন। টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার, এই নাম্বারে ফোন করুন। যারা দূরের দর্শক বন্ধু আসতে পারছেন না বা আপনাদের কাছাকাছি কোনো চেম্বার পাচ্ছেন না, আপনাদের জন্য একটি পরিষেবা আছে। এই মোবাইল নাম্বারে ফোন করে ব্যাংক অ্যাকাউন্টটা জেনে নিন, তারপরে সেখানে ফিসটা জমা দেওয়ার পর আপনি ফোন করবেন, আপনাকে একটা টাইম তিনি বলে দেবেন। ওই টাইমে ফোন করলে আপনাকে নিয়ে বসবেন, ডিটেলস আপনার বিষয়ে বলে দেবেন। সেটা আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, যতটা সময় লাগবে। এবং ওই একই সিস্টেমে আপনি যদি প্রতিকার নিতে চান, ওইভাবেই অ্যাকাউন্টে জমা করার পর প্রতিকার আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর যারা দেখাতে আসবেন তাদের বলবো অবশ্যই কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আমি যাব দাদার কাছে, আরও অনেক কিছু কিন্তু এই তন্ত্রের দ্বারা হয়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা একটু একটু করে আসবো। দাদা, তন্ত্রে একটা জিনিস দেখা যায় যে অনেক সময় এটা কিন্তু নিজের আত্মীয় স্বজন খুব বেশি করে, আর না হলে আরেকটা করে হচ্ছে আজকালকার দিনে প্রেম ভালোবাসা থাকে, কেটে গেল কিছু করলো বা কোনো একটা কিছু হলো, বিয়েটা বেঁধে দাও। এই যে বিয়ে বেঁধে দেওয়া হয়, তারপরে দেখা যায় এটা শহরতলিতে অতটা না হলেও গ্রামগঞ্জের দিয়ে খুব দেখা যায় সন্তান বেঁধে দিচ্ছে, যাতে সন্তান না হয় পুরো সম্পত্তিটা আমি ক্রোপ করতে পারি। এই জায়গাগুলো কি তন্ত্রে ঠিক করা যায়? অবশ্যই ঠিক করা যায়। কনসিভ অ্যাস্ট্রোলজি যে জায়গাটা, এই কনসিভ অ্যাস্ট্রোলজি নিয়ে তো বিশাল একটা অধ্যায় আছে, আমরা সেটা একদিন আলোচনা করব। কনসিভ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দেখা যায় যে এরকম সময় অনেকের কি হয় যে সন্তান ধারণে অযোগ্য হয়ে যায়। তো তাদের বিভিন্ন কারণ আছে, শারীরিক ব্যাপার আছে, এছাড়া মানসিক ব্যাপারগুলোও কাজ করে, কিন্তু সবগুলোই ফুটে ওঠে আপনার রাশিচক্রে, আপনার হরোস্কোপে তন্ত্রও কাজ করে। এবার এইভাবে এই যে যখন আমরা সেটা দেখলাম যে কি কারণে হচ্ছে না, আমরা তন্ত্রটাকে তখন সেইভাবে অ্যাপ্লাই করি যে মেনলি তার শারীরিক কোনো সমস্যার জন্য সন্তান হচ্ছে না, না মানসিক চাপ, না অন্য কোনো চাপ, না কেউ বেঁধে দিয়ে, না কেন বেঁধে দিই। এইগুলো তখন আমরা কিন্তু বুঝে সেই অনুযায়ী তন্ত্রটাকে আমরা কাজে লাগাই। অনেক সময় এরকম ক্ষেত্রে, বিশেষ করে এইসব ক্ষেত্রে কিন্তু স্টোনও আমরা কাজে লাগাই। স্টোন এইসব জায়গায় খুব ভালো কাজ করে, যেহেতু সন্তানটা অনেক দিন সময়ের ব্যাপার আছে, লং টাইমের ব্যাপার আছে, সেখানে কিন্তু স্টোনটা খুব ভালো কাজ। 10 মাস 10 দিনের একটা ব্যাপার আছে, এই সময় তার আগে পরে কিছুটা টাইম পিরিয়ডও আছে। তো সেক্ষেত্রে আমরা বছরখানেক সময় পাই বলে আমি সেক্ষেত্রে অনেককে স্টোন প্রেসক্রাইব করি, তাতে খুব সুবিধা হয়। তার স্টোনের ফলটা একটু দীর্ঘমেয়াদী, কারণ আমাদের তন্ত্রে কিছু লিমিটেশন আছে, কিছু সমস্যা রয়েছে। যেমন সমস্যা বলতে শুদ্ধ অশুদ্ধ থাকা, কতগুলো নিয়ম মেনে চলা, অনেকগুলো বিধি নিয়ম সিস্টেমের মধ্যে চলতে হয়। এই সিস্টেমগুলো অনেকে ঠিকমতো মানতে পারে না, মানা সম্ভব হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য এইসব ক্ষেত্রে এইগুলো কিন্তু স্টোনের কাজ, এখানে কিন্তু স্টোনটা বেশি ভালো কাজ করে। তাহলে দর্শক বন্ধু, মানুষটি কতটা সৎ সেটা কিন্তু বুঝতে পারলেন। আর এই সততার সঙ্গে আপনি যদি নিজেকে একটু ঠিক করে নিতে চান, তাহলে আর সময় নষ্ট করবেন না। এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। অনেক পয়সা তো নষ্ট করেছেন, এবার আর নষ্ট করলেন না। এবার একবার সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিক রেজাল্ট পান। এই বলে শেষ করব। দাদাকে বিদায় জানাবো আপনাদের। দাদা নমস্কার। নমস্কার দর্শক।